শহর থেকে আমি টানায় যাই, প্রতিদিন আমার খরচ হচ্ছে 200 টাকা। মাস 200 টাকা খরচ হলে সপ্তাহে 4 দিন যায়, মাসে কয়দিন যায়, কত টাকা থাকে আর কয় টাকা আমার প্লাস থেকে আপনারা বলেন। একটা মানুষের হাত ডাউন বাড়ে বর্তমানে 5,000 টাকা খরচ। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশ বাহিনী বেতন বৈষম্য থেকে মুক্তি চায়। তারা এই ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে এসেছে। বাংলাদেশে যদি কোনো ভালো মানসম্মত যদি কোনো বাহিনী থাকে একমাত্র এই বাংলাদেশ গ্রাম পুলিশ বৈষম্য বাহিনী থেকে মুক্তি চায় এই ব্যানারে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে এবং তারা এখানে তাদের দাবি তুলে ধরছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি, এই অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জন্য তারা এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি পাশেই ফাঁসির মঞ্চ এবং এই মঞ্চের সামনেই তারা এইভাবে বক্তব্য দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি আজকের এই গ্রাম পুলিশ বাহিনী বেতন বৈষম্য থেকে মুক্তি চাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এইভাবে একটি কথা বলতে চাই, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভগুলো দেখতেছেন, যে মিডিয়া সংবাদ মাধ্যম যে বাইরা বড় বাইরা যা মিডিয়া বাইরা যা এই ভিডিওগুলো করতেছে, আপনারা অবশ্যই চোখের সামনে বলতেছে। আমি বিনীতভাবে গ্রাম পুলিশ ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা যে যেখানে আছেন অতি শীঘ্রই নিজের বাইক উন্নয়নের জন্য আপনারা চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা সকলে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু বলে দিছে নিজের ভাগ্য করার লেখিয়া, আর সেই ভাগ্যের সাথে যদি আমরা কিনেমিনি করেন তাহলে আল্লাহ তাআলা কোনো দায়ভার নাই এই জায়গায়। এই ভাগ্যের জন্য আপনার হিসাব দিয়ে করতে হবে, মন সৃষ্টি করতে হবে। আপনি একজন পুরুষ হয়ে যদি আপনার ভাগ্য পরিবর্তন না করতে পারেন তার মানে আপনি একজন কাপুরুষ। এই কাপুরুষ থেকে আমরা বেরিয়ে আসতে চাই, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা আমাদের দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ফাঁসির মঞ্চ, মঞ্চের সামনে তারা দাঁড়িয়েছে এবং এইভাবে তারা তাদের দাবি এখানে উত্থাপন করছে। আমরা দেখতে পাচ্ছি তারা অনেকে তাদের মাথায় জাতীয় পতাকাও বেঁধেছে, আবার অনেকে তাদের ব্যানারে উল্লেখ করেছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি লিফলেট এনেছে বৈষম্য থেকে বাংলাদেশের গ্রাম পুলিশ মুক্তি চায়। এখানে যে যে জেলা থেকে এসেছে সেই জেলার নাম লেখা আছে এবং তারা এইভাবে তাদের দাবি সম্বলিত অবস্থায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে এবং তারা তাদের কথাগুলো এইভাবে বলছে। আমি দেখতে পাচ্ছি এইভাবে তারা তাদের কাজ করছে। আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা দীর্ঘদিন ধরে দেখিয়ে যাচ্ছি এবং এটা আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ফাঁসির মঞ্চ আছে এবং এই মঞ্চের সামনে তারা দাঁড়িয়ে এইভাবে তাদের দাবি জানিয়ে যাচ্ছে।